দেখুন, হুমায়ুন কবির হচ্ছে দিকভ্রষ্ট একটা যান। একটা দিকভ্রষ্ট যান যে কোনো দিকে যখন খুশি যেতে পারে, আর মুখ থুবড়ে আশ্রয়ও পড়তে পারে। হুমায়ুন কবিরের অবস্থা তাই। তার কারণ তিনি এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছেন, না ঘরকা না ঘাটকা, না তিনি তৃণমূলের আছেন না অন্য কিছুর আছেন। সেই কারণের জন্য আমি মনে করি এই জাতীয় নেতৃত্বের সময় প্রায় শেষ হয়ে আসছে, আর এদের ভবিষ্যতে কোনো উপযোগিতা থাকবে না। সেই কারণের জন্য যারা এক এক সময় এক এক রকম রং ধারণ করে, তাদের মানুষ শেষ পর্যন্ত দূরে ছুঁড়েই ফেলে দেয়, তাদের অস্তিত্ব থাকে না। বলছি, আপনাদের কুমারগ্রামের যিনি বিধায়ক আছেন বড়জোড়া, তিনি ফেসবুক পোস্ট করে বলেছেন যে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এরা আমাদের দলীয় নেতৃত্ব যখন দলকে চাকা করতে চাইছে, নির্বাচনের আমাদের চাইছে, আমাদের স্থানীয় নেতৃত্ব দলবাজি করছে, গ্রুপবাজি করছে, ফলে আমার পক্ষে সম্ভব না দলীয় পদে থাকা, আমি ইস্তফা দিলাম। না না, বিষয়টা আমরা নিশ্চয়ই আলোচনা করব, এবং যদি কোনো মনে ক্ষোভ থেকে থাকে সেটা দলগতভাবে দল সেটা বিচার করে সেই ক্ষোভ প্রশমন যাতে হয় তার উপযুক্ত ব্যবস্থা করবে। না না, বাংলা তো হচ্ছে এখন একটাই শিল্প রমরমিয়ে চলছে, যে শিল্পের নাম হচ্ছে বোম শিল্প। যত্রতত্র বোমা শিল্প চলছে, এবং প্রত্যেকটা বিনা লাইসেন্সে চলছে। সাধারণ লাইসেন্স নিয়ে, সাধারণ ব্যবসার লাইসেন্সে বোমা শিল্প চলছে, বোম মজুত রয়েছে। আর এখন তো লোকেরা বলছে যে পুলিশ এসে এসে সময় সময় টাকা নিয়ে যেত। অর্থাৎ পুলিশ প্রশাসন সব জানে, জানার পরেও এই জিনিস হচ্ছে। আপনি দেখবেন যে যারা এই কাজের সাথে যুক্ত প্রত্যেকে তৃণমূল আশ্রিত, প্রত্যেকে তৃণমূলের লোক। তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব এই সমস্ত বেআইনি বাজি কারখানার নামে বোমা তৈরির কাজ চালাতো। আর যার থেকেই এত বড় বিপত্তি তৈরি হয়েছে, একটা নয়, বারবার এ ঘটনা ঘটার পরেও সরকারের ঘুম ভাঙেনি। কারণ মমতা ব্যানার্জি, আপনাদের মনে আছে, এর আগে বোম শিল্প উদ্ধারে চিরুনি তল্লাশির আদেশ দিয়েছিলেন। 3 দিন তল্লাশি চলেছিল, যেখানেই বোমা ধরা পড়ছে সেখানেই মালিক তৃণমূল কংগ্রেসের, যেখানেই বোমা সেখানেই তৃণমূল কংগ্রেসের লোক যুক্ত। এই অবস্থা দেখার পর 3 দিন বাদে বোমা শিল্পের চিরুনি তল্লাশি বন্ধ হয়ে গেল। তার কারণ হচ্ছে বোমা মানেই তৃণমূল, আর তৃণমূল মানেই ধ্বংস। আর সেই কারণের জন্যই সব তদন্ত সেদিন শেষ হয়ে গেছে। যদি এই চিরুনি তল্লাশি চলতো, তাহলে আজকে এই দুঃখজনক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতে হতো না। লাইসেন্স তো পরিষ্কার বোঝা যাচ্ছে। লাইসেন্স মানে কি? বাজির লাইসেন্স নেই, সাধারণ লাইসেন্স নিয়ে কারখানা চালাচ্ছে। সাধারণ ব্যবসা করার লাইসেন্স নিয়ে বিস্ফোরকের ব্যবসা হয়। অতএব এর থেকেই তো বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসের লোকেরা এই শিল্পের সাথে কিভাবে যুক্ত, এবং তাদের আশ্রয়ে এই জাতীয় কারবার ফুলে ফেঁপে উঠছে। পুলিশ এবং তৃণমূল কংগ্রেস দুই দিক দিয়ে এই জাতীয় বাজি কারখানার নামে বোম কারখানাকে সমর্থন জুগিয়ে এসছে। দেখুন, বিষয় হচ্ছে, যেভাবে মমতা ব্যানার্জি প্রকাশ্যে মুসলিম তোষামদের রাজনীতি করছে, আমার তো মনে হয় ইলেকশন কমিশনের উচিত যে এই পার্টি সাম্প্রদায়িক পার্টি হিসাবে ঘোষণা করে তাদের যে ইলেকশন কমিশনের যে সনদ সেটাকে বাতিল করা উচিত। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক অধিকার নষ্ট করে দেওয়া উচিত বলে আমি মনে করি। তার কারণ, যেভাবে প্রকাশ্যে ঈদের মঞ্চে দাঁড়িয়ে
মমতা ব্যানার্জি এক পেশে মুসলিম তোষামদের গান গেয়ে গেছেন। একজন মুখ্যমন্ত্রী হিসাবে এইভাবে মৌলবাদীদের প্রশ্রয় দেওয়ার কাজ তিনি করতে পারেন না। সেই কারণে আমি মনে করি যে এদের রাজনৈতিক স্বীকৃতি বাতিল করা উচিত। তৃণমূলের রাজনৈতিক স্বীকৃতি থাকার কোনো অধিকার নেই। কিন্তু আপনারা বিষয়টাকে ইসির নজরে আনবেন? আনবো, আমরা এই বিষয়টি আনবো, কারণ সামগ্রিকভাবে যা যা মমতা ব্যানার্জি করছে পরিষ্কারভাবে বলছে যে মুসলমানদের পাশে পুরো পার্টি আছে, পুরো সরকার আছে, সরকারটা আপনাদের, আর এই সরকারটা সবার, বাংলার প্রত্যেকটি মানুষের সরকার, এটা মমতা ব্যানার্জি ভুলে গিয়েছে। অতএব যদি সরকার একটি ধর্মের সরকার হয়, একদল মৌলবাদীদের পক্ষের সরকার হয়, সেই সরকার সম্পূর্ণভাবে তার গণতান্ত্রিক অধিকার তার খর্ব হচ্ছে, গণতান্ত্রিক অধিকার বাংলার মানুষের খর্ব হচ্ছে। অতএব এই পার্টির দায়িত্বে থাকার কোনো অধিকার নেই। সেই কারণে আমরা মনে করি প্রয়োজন বোধে আমরা ইলেকশন কমিশনেরও দ্বারস্থ হব, কারণ এদের স্বীকৃতি থাকার কোনো অধিকার নেই। ওষুধের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস সাধারণ মানুষ রেগুলার ব্যবহৃত যে ওষুধগুলো, জ্বর, সর্দি, কাশি, গ্যাসের ওষুধ, এরকম প্রায় 100 বেশি ওষুধের দাম বৃদ্ধি হয়েছে। না, ওষুধের দাম বৃদ্ধি হয়েছে, এর সাথে যে জাল ওষুধ আছে সেই জাল ওষুধের কারবার রমরমিয়ে বাড়ছে, এবং জাল ওষুধের কারবার পশ্চিমবাংলা হচ্ছে তার সেন্টার। পশ্চিমবাংলা থেকেই সারা দেশেই জাল ওষুধ ছড়িয়ে যাচ্ছে। অতএব এখানকার ড্রাগ কন্ট্রোলার তারা অপরের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে, অথচ নিজেদের যে দায়িত্ব কর্তব্য তা থেকে তারা মুখ ঘুরিয়ে নিচ্ছে। আমি মনে করি ওষুধের যে দাম বেড়েছে তা অবশ্যই একটা উদ্বেগের বিষয়, এবং এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ সরকার নেবে, এটা আমরা আশা করছি। উত্তরবঙ্গ বঞ্চিত হচ্ছে, এই নিয়ে বিজেপি দিল্লি চলো অভিযান। না, উত্তরবঙ্গে তো মমতা ব্যানার্জি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওনার একবার সেই প্রতিশ্রুতিগুলি মনে করা উচিত। কি না প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তরবঙ্গের মানুষের কাছে, কিন্তু যেহেতু উত্তরবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির প্রতিশ্রুতিতে বিশ্বাস করেনি, মমতা ব্যানার্জিকে উপযুক্ত শিক্ষা দিয়েছেন মিথ্যা প্রচারের জন্য, আজকে তারই প্রতিশোধ নিচ্ছে উত্তরবঙ্গের মানুষের কাছ থেকে। উত্তরবঙ্গের উন্নয়নের নামে আজকে উত্তরবঙ্গের অবনয়ন হচ্ছে। অতএব স্বাভাবিকভাবে আমরা এর বিরুদ্ধে সোচ্চার হব, এবং উত্তরবঙ্গের মানুষের দাবিকে আমরা সারা দেশে এবং কেন্দ্রীয় সরকার পর্যন্ত নিয়ে যাব। হ্যাঁ, ও দেখুন, ব্যাপার হচ্ছে যারা রামনবমীর এতদিন বিরোধিতা করেছে তারা রামনবমী নিয়ে নামতে সাহস পায়নি। গতবার হনুমান জয়ন্তী নিয়ে তারা নেমেছিল, কারণ প্রথমেই রাম নাম করতে লজ্জা পাচ্ছিল, সেই জন্য হনুমান নাম দিয়ে শুরু করেছে, বজরংবলীর জয়ন্তী পালন করেছে, আর এবার রামনবমীতে বেরিয়ে গেছে। আমি তো গত বছরই বলেছিলাম যে আগামী দিন আপনি দেখবেন খুব শিগগিরই মমতা ব্যানার্জিও রাম নাম করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে। এ দৃশ্য আপনারা কদিন বাদই দেখতে পাবেন। আর আমি মনে করি এটা বিজেপির নয়, এটা পুরো সনাতনী সমাজ হিন্দুত্বের জয় বলে আমি মনে করি, যে সবকে ঘুরে ফিরে সেই রামের পদতলেই আসতে হচ্ছে। বলছি, জঙ্গলমহলে আরএসএস ব্যাপক আকারে রামনবমী পালন করার উদ্যোগ নিয়েছে, জঙ্গলমহলকে প্রকাশ করার কারণে? দেখুন, সর্বত্রই রামনবমীর কার্যক্রমকে জোরদার করার কার্যক্রম এবার হিন্দু সংগঠনের সমস্ত সংগঠন নিয়েছে, এবং এবার মানে কোটি কোটি লোক রামনবমীর জন্য সারা রাজ্য জুড়ে বেরোবে, সারা রাষ্ট্রে তো বেরোবেই, অতএব সারা রাজ্য জুড়ে মানুষ বেরোবে। অতএব আমি মনে করি যে এতে কোনো আলাদা ক্লাসিফিকেশন নেই, সারা পশ্চিমবাংলা জুড়েই রামনবমী এবার এক দারুণভাবে বাংলার উৎসব হিসাবে পরিগণিত হবে।